আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেই বাড়িতে জন্ম সেই বাড়ির মেহমান শান্তি কুটাতে গ্রামে যেতে পারে নাই, তাই মা বাবা বস্তা ভর্তি করে ভালোবাসা নিয়ে আসছে। সম্পত্তির লোভে সব ভালোবাসা হারিয়ে গেল, নিঃস্বার্থ মা বাবার ভালোবাসা সারা জীবন বেঁচে থাকে। বয়সের ভারে নুয়ে পড়ছে, তারপরও সন্তানের জন্য তাদের শক্তির কোনো কমতি নেই। রোজা রেখে 12 ঘন্টা গাড়িতে জার্নি করে মা বাবা গ্রাম থেকে কি কি নিয়ে আসছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 1 বছর পর মা বাবার আসার কথা শুনে সারা রাত তো ঘুমাইনি, সেই ভোরবেলা উঠে ঘর গুছানো শুরু করে দিয়েছি। সাথে পছন্দের সব রান্না করার চেষ্টা করছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। রমজানের এই পবিত্র মাসটিতে আমার ঘরে রহমত আসবে, যে কিনা মেয়ের বিয়ের পরে মেয়ের শ্বশুর বাড়িতে কোনোদিন যেতে পারেনি। বাবার একমাত্র মেয়ে আমি তো জানি বাবা কি কি খেতে পছন্দ করে। যাই হোক, মুরগির মাংসগুলো ম্যারিনেট করে আমি চলে আসছি ইফতারির জন্য সবকিছু রেডি করতে। সেই ভোর 6টা বাজে গ্রাম থেকে রওনা দিছে আর আমার বাসায় পৌঁছাতে রাত 10টা বেজে যায়। আমি তো ভেবেছিলাম ইফতারের আগেই মা বাবা চলে আসবে, তাই রান্না রেখে আগে ইফতারিটা রেডি করতেছিলাম। ইফতারির সময় শুধু একটু শরবত খেয়ে ইফতারি নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। আর আমার মা বাবা কি আর করবে, রাস্তার মধ্যে গাড়িতে বসে ইফতার করে। প্রায় 1 বছর পর মেয়ের বাড়িতে আসবে আর আমি যদি ঘরটা একটু গুছিয়ে না রাখি তারাও বা কি বলবে। অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে আমার ডাইনিং টেবিলটা আমি কিনেছিলাম। যদিও বড় লোকদের মতো লাখ টাকার ফার্নিচার আমার ঘরে নেই, তারপরও যতটুকু আছে আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে। ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে কাভার পরিয়ে নিয়েছি আর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আমি আমার ঘরের সব ধরনের ফার্নিচারের কাভার নিয়ে থাকি আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে। পৃথিবীতে সবচেয়ে আপন কাছের মানুষ 2 জন আসবে, সাথে যদি ঘরটাও গুছানো থাকে মনটা এমনিতেও ভালো হয়ে যায়। আমি ডাইনিং টেবিল সোফার জন্য একই রকম কাভার নিয়েছি যেন দেখতেও সুন্দর লাগে। একটু কষ্ট করে শখের ফার্নিচার গুলোতে কাভার পরিয়ে রাখলে ধুলা ময়লা পড়তে পারে না আর ফার্নিচার গুলো একেবারে নতুন থাকে। আর এই কাভার গুলোর কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো, সাথে আমি সবসময় প্যাকেটের গায়ে অরিজিনাল ছবি দেখে কিনি। আপনারাও চাইলে আপনাদের শখের ফার্নিচার গুলো ভালো রাখতে এই কাভার গুলো নিতে পারেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। মা বাবার জন্য অপেক্ষা করতে করতে রাত প্রায় 10টা বেজে যায় আর এত রাতে মা বাবা যখন আসে প্রথমেই আমি এই মাছের ব্যাগটা খুলে নিই। ভেবেছিলাম প্রায় 12 ঘন্টা জার্নি করে আসছে, মাছগুলো হয়তো ভালো নেই। ছোট মাছগুলো কাটতে আমার কষ্ট হবে, তাই কেটে পরিষ্কার করে আনছে মায়ের সাথে, এজন্যই কারো তুলনা হয় না। ইফতারির আগে যখন মা বাবার সাথে কথা হয় আমি তো বুঝতে পারি তারা ইফতারির সময় আসতে পারবে না, আসতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, তাই আমি কিছু ফল ওইভাবেই রেখে দিয়েছিলাম। দেখবেন অনেক ধরনের ফল আছে, কেটে বেশি সময় রাখা যায় না, নষ্ট হয়ে যায়। মা বাবা গাড়িতে বসে শুধু পানি খেয়ে ইফতার করছিল আর আমি ইফতারির জন্য যা যা রেডি করছি সব কিছু এভাবেই রেখে দিয়েছিলাম। মা বাবা থাকার পরও তাদের ভালোবাসা যেমন সবার ভাগ্যে জোটে না, আবার মা বাবাকে ভালোবেসে যত্ন করে কাছে রাখার সৌভাগ্য সব সন্তানের হয় না। এদিকে তো বস্তা ভর্তি করে চাল ডাল একটা সংসারে যা লাগে সব কিছু নিয়ে আসছে। আজকে আমি আমার বাবার পছন্দের বড় একটা মাছ রান্না করছি, সাথে চিংড়ি মাছও আছে। একলা সংসারে যখন একটু কাজ বেশি থাকে আমি ওইভাবে গুছিয়ে করতেও পারি না, তারপরও সবকিছু একটু গুছানোর চেষ্টা করি। অন্যদিকে আমি ম্যারিনেট করা মাংসগুলো রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই সব রান্নাগুলো কিন্তু আমি মা বাবা আসার আগেই করে রাখছিলাম। আর এই তো নতুন ফার্নিচারের কাভার পরানোর পরে সবকিছুই একেবারে নতুন লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন।